আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে একটি সেলাই মেশিন দিচ্ছি আমাদের কানাডা থেকে একজন আপুর পাঠানো টাকা দিয়ে। এটা আমাদের স্বাবলম্বী প্রজেক্ট। তো ওনার টাকা থেকে মোট 4টা সেলাই মেশিন দিব। এই যে বাড়িতে আমরা এখন আসতেছি, এইখানকার ওনার স্বামী কিছুদিন আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ক্লাস 7-এ পরে একটা ছেলে রেখে গিয়েছেন। তো সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে, হিমশিম খেতে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছে। আপনার স্বামীর নাম কি জানো? রেজাউল পড়া। উনি কতদিন আগে মারা গেলেন? 5 মাস হচ্ছে। ওনার কি ক্যান্সার ছিল? ওনার পাকিস্তানের টিউমার ছিল, তার ও। থেকে ক্যান্সার হয়েছিল। আগে কি কাজ করতেন উনি? আগে কৃষি মাঠে যখন যেটা হতো তখন সেটা করতো। তো উনি যে মারা গেলেন, এখন তো আপনার জন্য কিছু ভাবে ইনকামের কোনো রাস্তা রেখে গিয়েছেন? না, কিছু নাই। এই যে আপনার ছেলে, তোমার নাম কি? মোহাম্মদ আলিফ হাসান, কিসে পড়ো? ক্লাস 7। 7-এ পড়ো। তো এখন আপনাদের দেখাশোনা কে করতেছে বা খরচপাতি কে কি দিচ্ছে? খরচ পাশের আশেপাশে সবাই দিচ্ছে, এভাবে এইগুলা দিয়েই চলছি। দেওয়ার মতো কেউ নাই, যখন দিয়ে দিচ্ছে তাই চলতেছি। আমার ছেলে লেখাপড়া করছে ক্লাস 7-এ, কিন্তু আমি তাকে পড়াশোনার খরচ দিতে পারছি না। কোন স্কুলে পড়ো তুমি? শাহপুর শহীদ আবুল কালাম বিশ্ববিদ্যালয়। কয় রোল? 22। ও, কেমন খরচ লাগে পড়াশোনা এখন? পড়াশোনার গাইড কেনা লাগে, তারপরে ভর্তি লাগে। প্রাইভেটে তো পড়া লাগে। হ্যাঁ, প্রাইভেট পড়া লাগে। তারপরে এখন প্রাইভেট না পড়ালে ছেলে মেয়েকে লেখাপড়া করা খুব কষ্ট, কিন্তু আমি পারছি না এই কারণে। আপনি তো সেলাইয়ের কাজ জানেন না? হ্যাঁ, জানি। তো আমাদের কানাডা প্রবাসী একজন আপু, ওনার পক্ষ থেকে আমরা মোট 4 জনকে সেলাই মেশিন দিচ্ছি। তার মধ্যে আপনাকেও একটা দেওয়া হলো। এই যে দেখে নেন, এর সাথে যে মোটর অ্যাড করা আছে, আপনার পায়ে প্রেশার পড়বে না, কারেন্টের মাধ্যমে চলবে। তো দেখা যাচ্ছে এটা থেকে আপনি এলাকার মধ্যে কিছু টুকটাক কাজ করলে অল্প কিছু হলেও তো আসবে, তাই না? বসে থাকার থেকে এটা ইনকাম আসবে। তো এটা পেয়ে আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। দোয়া রাখি আরও আপনারা এই থাকেন, আমার ছেলেকে একটু সাহায্য করেন, এটাই চাই। তার লেখাপড়ার খরচ। আর পাশাপাশি আপনাদের জন্য সামনে এই যে ঈদ এবং রোজা চলতেছে, সামনে ঈদ, এজন্য কিছু খাবারও দিয়ে গেলাম, যাতে খাবারের কষ্টটা একটু দূর হয়। আসেন, এখানে যা যা আইটেম আছে দেখেন, অনেক আইটেম আছে এখানে। আর পাশাপাশি 25 কেজি চাল আছে, এটা ওই আপুর পক্ষ থেকে দেওয়া হবে। হ্যাঁ, তার জন্য দোয়া করি, সে যেন সবাইকে এভাবে সাহায্য করতে পারে, গরিব দুঃখীকে। আমি তার জন্য অনেক অনেক দোয়া করি। ঠিক আছে, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার বাসা ঈশ্বরদী শেষার থেকে কোন সাইডে এটা? এটা এই যে পূব দিকে। আচ্ছা, আপনার স্বামীর নাম আব্দুর রহমান। উনি কি কাজ করতেন? উনি চাকরি করতেন, একটা ছোট চাকরি করতেন, এখন রিটায়ার। ও, কয় ছেলে মেয়ে আপনার? আমার 2টা মেয়ে, একটা ছেলে। মেয়েরা কি পড়াশোনা করে? না, মেয়েরা 2টা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছি আর আমি। ছেলে? ছেলেটা ওই লেখাপড়া করতে করতে এখন হলো আর করাতে পারি না, বেকার। তো আমি শুনলাম যে আপনার একটা সেলাই মেশিন ছিল, কাজ আমার করতেন। হ্যাঁ, আমার একটা সেলাই মেশিন এখনো আছে, কিন্তু পুরা নষ্ট হয়ে নষ্ট হয়ে গিয়েছে। গেছে। বাড়িতে পানি উঠে। যেহেতু আপনার হচ্ছে ইনকামের এখন কোনো লোক নেই, না না, কেউ নেই। সেক্ষেত্রে এটা সেলাই মেশিন আমরা আপনাকে উপহার দিলে আপনি তো এখান থেকে টুকটাক ইনকাম করে চলতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ বেটা, চলতে পারবেন। হ্যাঁ আমি চলতে আমাদের পারবো। কানাডা থেকে একটা আপুর পাঠানো টাকা দিয়ে আমরা মোট 4 জনকে সেলাই মেশিন কিনে দিচ্ছি। তার মধ্যে আপনাকে একটা দেয়া হলো। এই যে এটার সাথে মোটর লাগানো আছে, এটা কারেন্টের আমি মাধ্যমে মোটর চলবে। দিয়ে, আমার ওইটা দিয়ে আমি অপারেশন রুগী, আমার ওইটাতেও মোটর লাগানো ছিল। 4 বছর নাই, নষ্ট হয়ে গেছে। এটা পেয়ে আপনি উপকার হলো? অনেক খুশি হয়েছি বেটা, আমাকে যে মেশিনটা দিয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া করি উনি যেন অনেক ভালো থাকে, আমার মতো আরও মায়েকে যেন আরও দিতে পারে। আমি অনেক খুশি হয়েছি বেটা। ঠিক আছে, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম লাবণী। স্বামীর নাম? স্বামীর নাম সাগর। আমার বাড়িওয়ালা ওই ঈদ কাজে গেছিল, টাওয়ারে যায় পড়ে গেছিল, মাজার সমস্যা। কয় ছেলে মেয়ে আপনাদের? একটাই মেয়ে। তো সংখ্যা কিভাবে চলে এখন? এখন মনে করেন সবাই দেয় টেয়, আমারা দেয়। আপনি কি সেলাই মেশিনের কাজ জানেন? হ্যাঁ, আমি জানি। তো আপনাকে একটা সেলাই মেশিন উপহার দেওয়া হলো আমাদের কানাডা থেকে একজন আপুর পক্ষ থেকে। এই মেশিনটা উপহার দেওয়া হলো।
এর সাথে এই যে কারেন্টের মোটর আছে, কারেন্ট দিয়ে চলবে এটা। এটা উপহার দেওয়া হলো কারণ হচ্ছে যাতে আপনি এখান থেকে ইনকাম করে সংসারটা টুকটাক চালাইতে পারেন, এই জন্য। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। খুশি হয়েছেন? হ্যাঁ, তার জন্য নামাজ কালাম পড়ি দোয়া করব, সে যেন আরও আছে দান করার তৌফিক দেয় আল্লাহ। এটা দিয়ে কি ইনকাম করতে পারবেন? হ্যাঁ, কি কি কাজ করবেন এটা দিয়ে? এটা দিয়ে জামা বানাবো, প্যান্ট বানাবো, খেতা সেলাই করব। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় এটা বদলাও আনতে পারবেন, 5 বছরের ওয়ারেন্টি আছে। ঠিক আছে, আচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মাহফুজা সুলতানা, বাসা কোথায় আপনার? আমবাগান। ঈশ্বরদী আমবাগান। আপনার স্বামী কি কাজ করে? কোনো কিছু করে না। করে না মানে তাহলে উনি কি একটা দোকান ছিল, সেই দোকানটা ছাড়িয়ে দিচ্ছে, এখন আর কিছুই করে না। ছেলে মেয়ে কয়জন? 2টা। বড় বড় না পড়াশোনা করে? একটার বয়স 9 বছর, একটার বয়স 8 মাস। ও, আপনি যে আমাদের থেকে একটা সেলাই মেশিন চেয়েছিলেন, কেন? আপনি কি এটাকে মানে নিজের বাড়ির কাজের জন্য না কর্ম করে খাবেন এজন্য? কর্ম করে খাবো সেজন্য। কাজ ভালোভাবে জানেন? যেটুকু জানি করব, আবার শিখে নেব। আপনার কি এর আগে বাসায় সেলাই মেশিন ছিল? না, আমি অন্য মানুষের সেলাই মেশিন দিয়ে কাজ করতাম। ও, তো ঠিক আছে, আপনার জন্য একটা সেলাই মেশিন আমি উপহার দিয়ে গেলাম কানাডা থেকে, এখন আপুর পক্ষ থেকে। হ্যাঁ, আপনাকে নিয়ে এই মোট 4 জনকে দেওয়া হলো সেলাই মেশিনগুলো। এর সাথে যে মোটর যুক্ত আছে, আপনার পা দিয়ে কাজ করতে হবে না, কারেন্টের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, জি খুশি আপনি? জি। এটা থেকে যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করতে পারেন, সংসারে বেশ ভালো আয় উন্নতি হবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি, তার জন্য দোয়া করবো সে যেন আরও বেশি মানুষের সেবা করতে পারে। দোয়া করবো যে সে যেন আমার যেরকম দিচ্ছে আরও 5 জনকে দিতে পারে, ওরাও যেন কর্ম করে খাইতে পারে, আরও ওরাও দোয়া করবে তারা যেন আরও আগে যেতে পারে, এভাবে দিয়ে। ঠিক আছে, আপনি এটা ঠিকভাবে ব্যবহার করবেন, আর এখান থেকে ইনশাল্লাহ একটা ভালো আয় উন্নতি হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।